তোমার মহিমা তুমি শুধু, তোমার মহিমা তুমি শুধু, মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয়। আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ, এই 14টি কাজ যদি কোনো সমাজ কোনো রাষ্ট্র করে, তাহলে সেই সমাজ এবং সেই রাষ্ট্রটি একটি কল্যাণ সমাজ এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পথ আল্লাহর দাসত্ব গোলামীর কথা শিখাই। কোন পথ এবং মত আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে? কোন পথ এবং মত আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের কোনো কথা বলে না? কোন ব্যক্তি এবং পথগুলো আমাদেরকে সঠিক এবং সুন্দরের পথ দেখানো চিন্তা করে, তাদের সাথে আপনাকে আমাকে চলতে হবে। 16টা বছর মায়ের খেয়েছো, কি হয়েছে? আমি আল্লাহ সব আরশে আজিম থেকে দেখেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে করো না তোমার ব্যবসা ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, জেল খেটেছো, জরিমানা দিয়েছো, ফাঁসির কাস্টে ঝুলেছো, এগুলো আমি আল্লাহ একটাও দেখি নাই, বিষয়টা এমনটা নয়। অপেক্ষা করো, এমন একটা সময় যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে, এটা ছাত্র সমাজ চেয়েছিল। আল্লাহ আরশে আজিম থেকে বললেন না না না, তোমার এই দাবি ভুল, এর চাইতে ভালো কিছু অপেক্ষা করছে সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরশে আজিম থেকে ফয়সালা দিয়ে দিলেন, শুধু কোটা সংস্কারের আন্দোলন করে লাভ নাই। একটা নয়, দুইটা নয়, 15 থেকে 16 বছর ধরে নির্যাতন নিপীড়ন সহ্য করেছো। এখন একটু জোরালো আন্দোলন করো, সংগ্রাম করো। এমন একটা সিদ্ধান্ত আমি নিয়েছি, সে বাংলাদেশেই টিকতে পারবে না, দেশ ত্যাগ করতে বাধ্য হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ক্ষমতা এটাই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ সিদ্ধান্ত হচ্ছে, আমি যাকে রাজত্ব, আমি যাকে চাই তাকে ক্ষমতা দান করি, আবার যাকে চাই ক্ষমতা ছিনিয়ে নিয়ে, এটা আল্লাহ পাকের হাতের। জোরে বলে ঠিক কিনা? অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। যাকে খুশি সম্মান দেই, যাকে খুশি অপমানিত করি, এটা আমার হাতে। জোরে বলেন সুবহান। অপমান করলেন কে? আবার ক্ষমতা থেকে নামালেন কে? সব কিছু আল্লাহর আরশে আজিম থেকে দেখেছেন। আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ তোমার মহিমা তুমি শুধু, তোমার মহিমা তুমি শুধু, মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয়। আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ সৃষ্টি তোমার ওই পৃথিবীতে, তুমি তো বিরাজমান সবার মাঝে। সৃষ্টি তোমার ওই পৃথিবীতে, তুমি তো বিরাজমান সবার মাঝে। এই বিশ্বাস নিয়ে সারাটি জীবন চলতে পারি যেন তোমার পথে। চলতে গিয়ে তোমার পথে, চলতে গিয়ে তোমার পথে, বাধা যদি আসে সাহস দিও। আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ তুমি তো রহিম, তুমি রহমান, তুমি তো অসীম দয়াবান। তুমি তো রহিম, তুমি রহমান, তুমি তো অসীম দয়াবান। এ ধারা সৃষ্টি করেছ তুমি, মুরা গাই তোমার গুণগান। তোমার রহমত চাই গো মোরা, তোমার রহমত
চাই গো মোরা এ নিয়ত কবুল করে নিও আল্লাহ। আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয় আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, বলেন সবাই। আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ অতুলনীয়, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি জব্বার, তিনি কহ্হার। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নেই, কোনো উপাসনা করার কেউ নাই, তিনি এক এবং একক। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিয়ান গরিয়ান দয়ালু দাতা, নিখিল বিশ্বের প্রতিপালক সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শেষ দানত চিত্তে সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও তাসলিমা বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই শুরু থেকে আজ পর্যন্ত যুগে যুগে কালে কালে যারা সত্য ন্যায়ের পথে লড়তে গিয়ে জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা আজকে পেশ করতে চাই সূরা বানী ইসরাঈল থেকে। সূরা বানী ইসরাঈল মক্কায় অবতীর্ণ, মোট আয়াত 111, রুকু বেশ কয়েকটি রুকু রয়েছে। তেলাওয়াত করেছি 23 এবং 24 নম্বর আয়াত। এই আলোচনা থেকে আমরা আজকের আলোচনা থেকে কিছু কথা শুনবো কোরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর এবং 24 নম্বর আয়াতের আলোচনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য 14টা দফা মূলনীতি, কর্মনীতি রয়েছে। একটি কল্যাণ রাষ্ট্রের জন্য এমন কি গুরুত্বপূর্ণ 14টি দফা রয়েছে, কর্ম রয়েছে, কাজ রয়েছে, যেই 14টি কাজ যদি কোনো সমাজ, কোনো রাষ্ট্র করে, তাহলে সেই সমাজ এবং সেই রাষ্ট্রটি একটি কল্যাণ সমাজ এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন ও হাদিস থেকে আমরা শুনব, বলেন ইনশাআল্লাহ। বলেছিলাম গত সপ্তাহে তাড়াতাড়ি আসার জন্য, আমি নিজেই 5 মিনিট আগে এসেছি 12টা বাজতে, দেখি 2 জন মুসল্লি মাত্র। আমরা চেষ্টা করব অন্তত অনেক আজানের অনেক আগেই আসার চেষ্টা করব। শুক্রবারের দিন আজানের আগে আসার অনেক গুরুত্ব, ফজিলত আপনারা জানেন। সুতরাং সেই গুরুত্ব এবং ফজিলত ভুলে গেলে চলবে না। অনন্তকাল আখিরাতের সেই ময়দানে এই আমলগুলো আমাদের জন্য নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। আমরা যেন তাড়াতাড়ি আসতে পারি, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সূরা এই বানী ইসরাঈলটি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট এবং গুরুত্ব কিছুটা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন নবী হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে স্বীকৃতি পেলেন, তার আগে তার আচার ব্যবহারগুলো প্রমাণ করেছিল যে তিনি একজন নবী হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন নবী হওয়ার স্বীকৃতি পেলেন, সেই দিন থেকে তার দায়িত্ব আরো বেড়ে গেল। তাওহীদের দাওয়াত, কালিমার দাওয়াত, ভালো কাজের দাওয়াত, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখার দাওয়াতগুলো ঘরে ঘরে পৌঁছানোর জন্য চেষ্টা চালালেন। সম্মানিত হাজির, শুধু তাই নয়, আল্লাহর এই দাসত্ব গোলামির কথা বলতে গিয়ে কুরাইশেরা তাকে নির্যাতন নিপীড়ন করল, বিরোধিতা করল। এই বিরোধিতা করতে গিয়ে তিনি অনেক কষ্ট পেলেন। কষ্ট পেয়ে তিনি ঘরের কোনায় বসে থাকেন নাই। অনেক বড় আশা এবং ভরসা নিয়ে আল্লাহর পক্ষ থেকে যখন মেসেজ আসলো, আপনি তায়েফে যান, সে অঞ্চলের মানুষগুলোকেও দাওয়াত দেন। সেই তায়েফে গিয়ে কি কর্মকাণ্ড ঘটেছিল সেটা আপনারা জানেন।
তায়েফের কাফের মুশরিকেরা তাকে যুবক শ্রেণীর ব্যক্তিদেরকে লেলিয়ে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের পথে ডাকার জন্য। জোরে বলেন ঠিক কিনা? তায়েফে রক্তাক্ত হয়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করলেন না। তবে না, এটা নয় তার একটাও দাওয়াত কেউ কবুল করেননি এমনটা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মিশ্রিত বাণীগুলো যখন কাফের মুশরিকদের কিছু মানুষ শুনল, একজন দুইজন করে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে তথা আল্লাহর পথে আসতে আরম্ভ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, বিরাট ঘটনা, সংক্ষেপে বলছি। আউস এবং খাজরাজ নামক দুইটা গোত্র ছিল, বিরাট গোত্র। গোত্রটা এত বড়ই ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট নিলেন, এই প্রভাবশালী গোত্রে যদি আমি আমার কালেমার দাওয়াত দিতে পারি, তাদের একটা অংশ যদি আমার পথে তথা আল্লাহর পথে চলে আসতে পারে, সত্য ন্যায়ের পথে চলে আসতে পারে, তাহলে আমার জন্য পজিটিভ হবে। সুবহানাল্লাহ বলেন। দাওয়াত দিলেন। কিছু বিরোধী করলেও আউস এবং খাজরাজের দুইটা গোত্রের অনেকগুলোই মানুষ ইসলামের ছায়াতল আশ্রয় গ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস এবং খাজরাজের দুইটি গোত্রের ইসলাম কবুল কিছু সংখ্যক করার লোকগুলোকে দেখে তিনি একটা কল্যাণ রাষ্ট্রের সম্ভাবনা দেখলেন, যে আগামী দিন হবে এই দেশটি, এই সমাজটি হবে কল্যাণ রাষ্ট্র এবং ইসলামের জন্য উর্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানে পড়ে গেলেন, দাওয়াতি কাজ করতে গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন। আল্লাহ পাক আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে বললেন, হে রাসূল, এত হতাশ হলে চলবে না, ভালো পথটা এরকম। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভালো পথটা কাঁটাযুক্ত পথ। নবীজির সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকেই তো পাপ আর পাপ, এর ভিতর দিকে কিভাবে ভালো পথে চলবো? চলা তো অসম্ভব। এটা আমাদের সবার জন্য কাজে লাগবে। আজ আমরা যারা বলতেছি সমাজ ভালো না, আমার পরিবার ভালো না, আমার এলাকা ভালো না, আমার রাষ্ট্র ভালো না, গোটা বিশ্ব ভালো না, এই পরিবেশে আমার ভালো কাজ করা সম্ভব নয়। যেদিকে তাকাই সেদিকে পাপ আর পাপ। সুতরাং আমার জন্য ভালো হয়ে চলা, আমি নিজেই ভালো মানুষ হয়ে চলাটা খুব কঠিন। তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে একটা জায়গায় পৌঁছিতে হবে, সেই জায়গায় পৌঁছাইতে হবে, যেতেই হবে, বাধ্য হচ্ছে তোমাকে যেতে হবে, অন্য কোনো বিকল্প রাস্তা নেই। কিন্তু তুমি দেখতে পাচ্ছ সেই রাস্তার নিচে কাঁটা বিদ্ধ, ডানে কাঁটা, বামে কাঁটা, উপরে কাঁটা, নিচে কাঁটা, কাঁটাযুক্ত পথ। এই পথ মারিয়ে তোমাকে যেতেই হবে। তখন তুমি কি করবা? তখন তিনি সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত সাবধানতার সাথে, অত্যন্ত সতর্কতার সাথে আমি প্রত্যেকটা কদম পা ফেলে সামনে এগোবো। ডান দিকেও যেন হেলে না যাই, বাম দিকেও যেন হেলে না যাই, উপরে সামনে পিছনে কোনো দিকেও যেন আমার হেরফের না হয়ে যায়। হেরফের হয়ে গেলে আমার কাঁটাটা বিদ্ধ হবে শরীরে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই তো কথা। চতুর্দিকে পাপ পঙ্কিলতা থাকবে, এর মধ্য থেকেই তোমাকে সাবধান সতর্কতা অবলম্বন করে পথ পাড়ি দিতে হবে। এটাই হচ্ছে ভালো মানুষের বৈশিষ্ট্য। জোরে বলেন ঠিক কিনা? আজ আমরা যারা বলতেছি হতাশ হয়েছি, নিজের জীবনটাকে কোন দিকে নিয়ে যাব, এত মত এবং পথের সাথে কোনটার সাথে যুক্ত হব? অনেক দল এবং মত তাম পৃথিবীতে, যার কোনো শেষ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭৩টা দলের কথা বলেছে। এখন টুকটাক এমনও দল বের হয়েছে যার সভাপতি সেক্রেটারি ছাড়া কিচ্ছু নাই। ঠিক কি নাই? এমনও দল তৈরি হয়ে বসে আছে, মানে দলের পদ পাওয়ার জন্য দল খুলে বসে থাকে। সেই দলের সভাপতি সেক্রেটারি ছাড়া কোনো দল না, আর কোনো ব্যক্তি নাই, ওরাই একটা দল খুলে বসে আছে। সম্মানিত হাজিরিন, অনেক দল এবং মতের সাথে আমি কোনটার সাথে চলবো ফিরবো? আপনার জন্য এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যে ডানে কাঁটা, বামে কাঁটা, উপরে নিচে কাঁটা যুক্ত পথে যেমনটি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছিলেন, ওই ব্যক্তিকে, সাহাবীকে তুমি সাবধানতার সাথে পথ অবলম্বন করবে। আপনি চিন্তা ভাবনা করে দেখুন, কোন দল এবং গোষ্ঠীটি, কোন পথটি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ বলে দেয়, সেই পথে আমাকে আপনাকে চলতে হবে। কোন পথ আল্লাহর দাসত্ব গোলামীর কথা শেখায়, কোন পথ এবং মত আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে,
কোন পথ এবং মত আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের কোনো কথা বলে না। কোন ব্যক্তি এবং পথগুলো আমাদেরকে সঠিক এবং সুন্দরের পথ দেখানো চিন্তা করে, তাদের সাথে আপনাকে আমাকে চলতে হবে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন দাওয়াতি কাজ করতে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে গেলেন, ক্লান্ত পরিশ্রান্ত যখন হয়ে গেলেন, আল্লাহ পাক বললেন, হে রাসূল, এত ঘাবড়ে গেলে চলবে না, হতাশার কিছু নেই। আমি আপনাকে একটা স্টাডি ট্যুরে ডাকবো। সেটি হলো, আসুন আপনার জন্য কংগ্রাচুলেশন, আমার আরশে আজিমটা ভ্রমণ করে যান। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দাওয়াতে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজ থেকে ফিরে আসার পথে, ফিরে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে নাজিল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরাটি মেরাজ থেকে আসার পরে নাজিল হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শোনালেন। হতাশার কিচ্ছু নেই, এত টেনশনের কিছু নেই। 16টা বছর মায়ের খেয়েছো, কি হয়েছে? আমি আল্লাহ সব আরশে আজিম থেকে দেখেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে করো না তোমার ব্যবসা ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, জেল খেটেছো, জরিমানা দিয়েছো, ফাঁসির কাস্টে ঝুলেছো, এগুলো আমি আল্লাহ একটাও দেখি নাই, বিষয়টা এমনটা নয়। অপেক্ষা করো, এমন একটা সময় আসবে। আমরা তো চেয়েছিলাম একটা দফা, শুধু এক দফা চেয়েছিলাম, কিংবা একটা দাবি চেয়েছিলাম যে আমাদেরকে চাকরি দিতে হবে, যোগ্য ব্যক্তিদেরকে চাকরি দিতে হবে, এটা চেয়েছিলাম আমরা। অর্থাৎ ছাত্ররা চেয়েছিল যে কিসের কোটা, যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। এই দাবিটা কি খারাপ ছিল? কথা না বললে বুঝি কি খারাপ ছিল? আরে বাবা, আপনার দাদা ছিল মুক্তিযোদ্ধা, এই জন্য আপনি আপনার পোতা মূর্খ, এলেম কালাম কিচ্ছু জানে না, ওর কোটার ভিত্তিতে চাকরি দিবেন? এভাবে অযোগ্য ব্যক্তিগুলো যদি দেশ এবং সমাজ চালায়, তাহলে তো নকলই হবে, ঠিক কিনা বলেন? বিশেষ ক্যাডার যারা বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী, বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করবে, চাকরি করতে গিয়ে তোমার কোটা আছে? তোমার দাদা মুক্তিযুদ্ধে ছিল না তো না, বাবা ছিল না তো না, না, তাহলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আসলে কি এটা কি যৌক্তিক দাবি? না। সুতরাং আমরা চেয়েছিলাম যে কোটা, মানে কোটাটা সংস্কার করতে হবে, যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে, এটা ছাত্র সমাজ চেয়েছিল। আল্লাহ আরশে আজিম থেকে বললেন না, না, তোমার এই দাবি ভুল, এর চাইতে ভালো কিছু অপেক্ষা করছে সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরশে আজিম থেকে ফয়সালা দিয়ে দিলেন, শুধু কোটা সংস্কারের আন্দোলন করে লাভ, একটা নয়, দুইটা নয়, 15 থেকে 16 বছর ধরে নির্যাতন নিপীড়ন সহ্য করেছো। এখন একটু জোরাল আন্দোলন করো, সংগ্রাম করো। এমন একটা সিদ্ধান্ত আমি নিয়েছি, সে বাংলাদেশেই টিকতে পারবে না, দেশ ত্যাগ করতে বাধ্য হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ক্ষমতা এটাই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ সিদ্ধান্ত হচ্ছে, আমি যাকে রাজত্ব, আমি যাকে চাই তাকে ক্ষমতা দান করি, আবার যাকে চাই ক্ষমতা ছিনিয়ে নিয়ে, এটা আল্লাহর পাকের হাতের জোরে বলে, ঠিক কিনা? অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা, যাকে খুশি সম্মান দেই, যাকে খুশি অপমানিত করি, এটা আমার হাতে। জোরে বলেন সুবহান। অপমান করলেন কে? আবার ক্ষমতা থেকে নামালেন কে? সব কিছু আল্লাহ আরশে আজিম থেকে দেখেছেন। হে রাসূল, চিন্তার কারণে আমি আরশে আজিম তোমাকে দিয়ে ভ্রমণ করালাম। দেখো তোমার তুমি যে এই জন্য কষ্ট করতেছো, সে জান্নাত দেখো। কষ্টের যারা কষ্ট করবে তাদের জন্য জান্নাতে কি নিয়ামত, সেটা তুমি দেখো। তুমি তোমার রবের একটা ভাষ্য শোনো, এই নাজ নিয়ামত গুলো একটাবার দেখে আসো। আসো, কংগ্রেচুলেশন, আসো আমার সামনে, আসো আরশে আজিমে, আসো ভ্রমণ করো। আরশে আজিমে মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেখে আরো সান্ত্বনা পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে আনন্দ উল্লাস করবে, নিজের পথকে আল্লাহর পথের সাথে মিলাবে না, ওদের জন্য কষ্টদায়ক জাহান্নামটা তুমি দেখে যাও। এবার সতর্ক করতে পারবা, তোমার জন্য সহজ হবে। সম্মানিত হাজিরিন, মেরাজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে কোরআনের এই সূরাটা নাজিল হলো।
এই সূরাটা গুরুত্বপূর্ণ একটি সূরা। অনেকগুলো গুরুত্বপূর্ণ সূরার সবগুলোই তো গুরুত্বপূর্ণ, এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা লুকায় আছে, যে কথাগুলো একটি কল্যাণ রাষ্ট্র কিংবা সমাজ পরিচালনার জন্য কিভাবে সমাজটা রাষ্ট্রটা কল্যাণ হবে, সুখে সমৃদ্ধিতে ভর্তি হয়ে যাবে, মানে বেড়ে যাবে, সুশৃঙ্খল হবে, নৈতিকতা, পরিবার, সমাজ গঠনের জন্য এমন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এই সূরার ভিতরে আলোচনা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সূরাটির নাম দুইটা। কয়টি? আওয়াজ দিয়ে বলেন, কয়টি সূরা নাম? এই সূরার নাম দুইটি। একটা হচ্ছে বানী ইসরাইল। বানী ইসরাইল হওয়ার কারণ কি? আমরা এই সূরাতে 4টে জায়গায় বানী ইসরাইল কথাটা উল্লেখ আছে। সূরা বানী ইসরাইলের 2 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, 101 এবং 104 নম্বর আয়াত, মোট 4 জায়গাতে বানী ইসরাইল কথাটা থাকার কারণে মুফাসসিরগণ বলেন এই সূরাটার নাম বানী ইসরাইল হয়েছে। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের পৌত্র ইয়াকুব আলাইহিস সালাম এর অপর নাম হচ্ছে ইসরাইল। তার বংশানুসারে নামটি রাখা হয়েছে এই সূরার নাম বানী ইসরাইল। এটা কিছু ওলামা হযরতদের মন্তব্য এবং কমেন্ট। এই জন্য কোরআনুল মাজিদে কোন কোরআনে বানী ইসরাইল সরাসরি দেখতে পাবেন, সূরার নাম দেওয়া আছে। আরেকটা সূরার নাম হচ্ছে ইসরা। ইসরা মানে ভ্রমণ করা, রাত্রিকালীন ভ্রমণ। যেই ভ্রমণটা রাত্রিকালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ করিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসরা শব্দের অর্থই হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ। এই সূরাটি নাজিল হওয়ার সময়কাল বললাম মেরাজের পরে নাজিল হয়েছে। এই সূরাটির প্রেক্ষাপট একটু আগে বললাম, কিন্তু বিষয়বস্তু 3টি। আওয়াজ দিয়ে বলেন তো কয়টি? 3টি বিষয়বস্তু নিয়ে এই সূরাটি নাজিল হয়েছে। নাম্বার 1, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত দিয়েছেন সেটা সত্য দাওয়াত না মিথ্যা? সবাই বলেন, সত্য না মিথ্যা? যদি না বলি তাহলে পরে আল্লাহ পাক আপনার এই কথার জবাবটা রেখে দিতে পারেন। আপনার চুপ থাকাটা কিয়ামতের দিন হয়তোবা নেগেটিভ হয়ে যেতে পারে। বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত সত্য না মিথ্যা? সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে যারা প্রত্যাখ্যান করবে তাদের জন্য ইহকাল এবং পরকাল ধ্বংস। এটা 1 নম্বর বিষয়বস্তু। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর বিষয়বস্তু হলো মুসলমানেরা কিভাবে সমাজ, রাষ্ট্র, পরিবার গঠন করবে তার মৌলিক নীতিমালাগুলো, মৌলিক পয়েন্টগুলো, কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন 14টা বলেছেন। এই 14টি বাস্তবায়ন করা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ঈমানদার মুমিনেরা এই সূরার শিক্ষা 14টি গ্রহণ করে জীবন, রাষ্ট্র, পরিবার, সমাজ পরিচালনা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি গেল? 2টি। 3 নম্বর বিষয় হচ্ছে সর্ব অবস্থায় একামতে দিন, আল্লাহর পথ আঁকড়ে ধরে থাকতে হবে। কাফের মুশরিকদেরকে কখনো বন্ধু কিংবা তাদের কুফরির সাথে কখনো একত্রতা প্রকাশ করা যাবে না। আপনার যতই কষ্ট হোক আপনাকে একটা পথ অবলম্বন করতে হবেই, সেটি হলো সিরাতুল মুস্তাকিম, আল্লাহ পাকের পথ। এই দেশের একজন খ্যাতনামা ইসলামী স্কলার এবং ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালা, যখন আন্দোলন সংগ্রাম মানে ধরপাকড় চলে ওই সময়তে, তখন তিনি সৌদি আরবে অবস্থান করছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, স্যার দেশের অবস্থা ভালো না, একে একে সবাই গ্রেফতার হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে আটক করছে, এটা আপনি জানেন? আমার মনে হয় তাদের কমেন্ট, কিছু ব্যক্তিদের কমেন্ট, আপনি দেশের ফিরে যাবেন না, বাংলাদেশের কথা বলতেছেন, আপনি বাংলাদেশে যাবেন না। তিনি বললেন, এই কথা আর আমার সামনে দ্বিতীয়বার বলবেন না। কেন? কারণ হচ্ছে আমি আজ সৌদি আরবে অবস্থান করতেছি, যে কোনো কারণে দেশে ফিরে যেতে নিষেধ করছেন, ধরে নেওয়ার ভয়ে, হয়তো আমার ফাঁসি হয়ে যাবে এই ভয়ে। তবে আমার এই দেশে অর্থাৎ সৌদি আরবে থাকা টোটালি ঠিক হবে না। যদি বাইরে থাকি তাহলে পরে দেশের মানুষ কিংবা আমি আল্লাহ পাকের কাছে অপরাধী সাব্যস্ত হব, এই ভয়ে আমি বাইরে আছি, এটা প্রমাণিত হবে। ঠিক কিনা বলেন? না, আমি দেশেই যাব। প্রয়োজন যদি হয় মিথ্যা মামলা আমাকে যতই দিক না কেন, সেই মিথ্যা মামলায় আমি শাহাদাতের দরজা বেছে নেব, তবুও আমি বাইরে থাকতে রাজি নই। সুবহানাল্লাহ বলেন।
সেই লোকটি দেশে আসলেন, ঠিকই তাকে গ্রেফতার করে একটা পর্যায়ে ফাঁসির কাস্টে ঝুলতে হলো, দেশের জন্য জীবন দিলেন। সম্মানিত হাজিরিন, আমার কথা হচ্ছে নির্যাতন নিপীড়ন সত্যের ওপরে থাকলে আসবে। কঠিন অবস্থায়ও তিনি বিপদগামী হন নাই, আল্লাহর পথে অবিচল থেকেছেন, ইসলামী আন্দোলন করেই গেছেন, জীবনের শেষ বিন্দু থাকা পর্যন্ত বাতিলের সাথে মাথা নত করেন নাই। এই সূরার 3টি বিষয়বস্তুর মধ্যে 3 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে আমরা অনেক সময় যখন স্বার্থ হাসিল হয় তখন সব কিছু ত্যাগ করতে রাজি হয়ে যায়। আরো ক্লিয়ার করে যদি বলি, যখন ভোট আসে, বেশি না 500 টাকার একটা কড়কড়া বান্ডিল মানে নোট পেলে আপনার মোড় ঘুরে যায়। কথা কি ঠিক না ভুল? ঠিক না ভুল? সেই লোকটি খারাপ না ভালো দেখা দেখি নাই, 500 টাকা পেয়েছেন, এনাফ। আপনি শুধু না, পুরো পরিবারকে এলান দিয়ে দেন, আপনি মনে হচ্ছে দারোগা চলে এসেছেন। আপনি যেন দারোগা চলে এসেছেন, পরিবারে হুকুম করতেছেন, এই শোন, আগামী এত তারিখে নির্বাচনে আসতেছে, ভোটে মেম্বার চেয়ারম্যানের ভোট, খবরদার অন্যকে দিবি না, এই ব্যক্তিটাকে দিবি না। সেও বুঝে ফেলে যে আপনি কোনো ঘুষ খাইছেন, তাদেরও একটা বিবেক আছে। 500 টাকা তো অনেক বেশি, সামান্য একটা বেড়ির চুষণ মারলে আপনার সব কিছু ভুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই পথটাতে মানে চলাটা খুবই কঠিন। সদা সর্বদা জীবন থাক অথবা যাক, 3 নাম্বার বিষয়বস্তু এই সূরার হচ্ছে অটল থাকতে হবে এক আল্লাহ পাকের উপরে, তার পথে আমাদেরকে অটল থাকতে হবে। কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান যারা কল্যাণমূলক কাজ করে না, এমন ব্যক্তিদের সাথে যুক্ত হওয়া যাবে না এবং যাবে না। এতদিন তারাই ছিল ক্ষমতায়। আওয়াজে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আগামী দিন আর মানুষ নিজের পায়ে কুড়ুল মারবে না। এখন মানুষ বুঝতে শিখেছে, জানতে শিখেছে। এখন মানুষ সামনের দিন এমন ব্যক্তিদেরকে খুঁজে নিবে যারা আল্লাহর জন্য কাঁদে, আল্লাহর জন্য কাজ করে, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো কারো ব্যক্তি হাসিলের জন্য কাজ করে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এই 3টি ছিল বিষয়বস্তু। সম্মানিত হাজিরিন, এবার চলুন 14টি মূলনীতি। আওয়াজ দিয়ে বলেন কয়টি? 14টি মূলনীতি। এই 14টি মূলনীতি আমাদেরকে শুনতে হবে। অল্প করেও যদি ব্যাখ্যা দেই তাও অনেক সময় লাগবে। আমরা গুরুত্বপূর্ণ কিছু কথাগুলো শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। জোরে বলেন আল্লাহু আকবার। وَقَضَى, এটি আমরের শেখা। ব্যাকরণ যারা বুঝেন তারা আরো ভালো জানবেন। আমর এটি নির্দেশনা সূচক অর্থে ব্যবহার হয়। বাবা, আপনার সন্তানকে আপনি বলছেন, বাবা তুমি খেলাধুলা করতে যেও না, এটা একটা ভাষা। বাবা খবরদার খেলাধুলা করতে যাবা না। দুইটাই আপনার মুখ থেকে ভাষা বের হলো। বলেন তো আগেরটা অনুরোধ না আমর, মানে নির্দেশ? আগেরটা কি? অনুরোধ। পরেরটা কি? কথা বুঝেননি? আগেরটা হচ্ছে অনুরোধ, পরেরটা কি? নির্দেশ। তার মানে আপনি কোনো মতেই তাকে যেতে দিবেন না। হয়তো এটা খেলার বাহান, একটা উদাহরণ দিলাম। আপনার ছেলেকে আপনি দেন, খেলতে দেন, সমস্যা নেই, একটা উদাহরণ দিলাম। তার মানে আপনি কোনো মতেই বাচ্চাটিকে খেলতে যেতে দিবেন না। হয়তো আপনার মনে হয়েছে খেলতে গেলে ছেলেটির হয়তো পা ভাঙবে, হাত ভাঙবে, হয়তো গন্ডগোল হবে, ইত্যাদি ইত্যাদি। এর জন্য প্রথমে তাকে প্রথম ভাষাটা বললেন, অনুরোধ করলে, বাবা যায়ও না। পরেরটা ছিল খবরদার যাবা না। কোনটার পাওয়ার বেশি, মান বেশি, শক্তি বেশি বলেন তো? পরেরটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এই আয়াতটা নাজিল করার সময় ওয়াকাযা আমাদেরকে নির্দেশ দিলেন, অনুরোধ করেন নাই, হে আমার বান্দারা, হে আমার বান্দারা এটা করিও না বা এটা করো, এরকম কিছু বলেন নাই। বলেছেন এমন ভাবে যেটা সরাসরি আল্লাহ পাকের নির্দেশ, আমর, আদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর আদেশটা আমাদেরকে কি হালকা ভাবে নিতে হবে না কঠিন ভাবে?
তাহলে এই 14টির প্রথম নাম্বার শব্দটাই হচ্ছে ওয়াকাযা, নির্দেশ জারি হচ্ছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হচ্ছে, ফায়সালা হচ্ছে। ওয়াকাযা, নির্দেশ জারি হচ্ছে, ফায়সালা জারি হচ্ছে। হে আমার বান্দারা শুনো, ওয়াকাযা, নির্দেশ জারি করতেছি কি কি শোনো। রব্বুকা, ওয়াকাযা রব্বুকা, তোমার রবের পক্ষ থেকে নির্দেশ জারি হচ্ছে, ফায়সালা জারি হচ্ছে। আল্লাহ তা'বুদু, জোরে বলেন আল্লাহু আকবার। একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত দাসত্ব গোলামি করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা ইয়াহু, তাকে ছাড়া আর কারো ইবাদত দাসত্ব গোলামি করা যাবে না। আবারও জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার সিদ্ধান্ত, আমর এবং নির্দেশ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব এবং গোলামি ইবাদত করা যাবে না। সম্মানিত হাজির, সূরা জারিয়ার মধ্যে এই আয়াতটা আমরা অনেক পড়েছি এবং শুনেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ একটা লক্ষ্য এবং উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেটি হলো তার দাসত্ব এবং গোলামি করবার জন্য। সুবহানাল্লাহ বলেন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ, তার উদ্দেশ্য হলো কি? তারা যেন, মানুষ এবং জিন জাতিরা যেন আল্লাহর ইবাদত করে, আল্লাহ ছাড়া কারো ইবাদত যেন না করে। এর জন্যই আল্লাহ বানিয়েছেন, এর জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এটা আমরা সূরা জারিয়ার 56 নম্বর আয়াত থেকে শিখলাম এবং জানলাম। সম্মানিত হাজিরিন, সূরা নাহলের 36 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নাম্বার নির্দেশ এবং হুকুম হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত এবং গোলামি করা যাবে না। আল্লাহ পাক সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলেন, পৃথিবীতে যত প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একজন করে নবী রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক জাতি এবং প্রত্যেক গোষ্ঠীর জন্য পথ প্রদর্শক হিসাবে আমি নবী প্রেরণ করেছিলাম। সেই নবীগুলো সেই জাতির নিকটে গিয়ে আমি আল্লাহর দাসত্ব এবং গোলামি করবার জন্য হুকুম করেছিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু আমি আল্লাহর দাসত্ব এবং গোলামি করতে বলেন নাই, বরং তাগুত তথা শয়তানের পথ থেকে ফিরে থাকতে বলেছিলেন। আবারও বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের নির্দেশ। কি? প্রত্যেক জাতির জন্য আমি নবী রাসূল প্রেরণ করলাম। সেই নবী রাসূলগুলো ওই জাতির লোকদের সামনে গিয়ে বলেছিল, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, শয়তানের পথ, তাগুতের পথ ছেড়ে দিতে হবে। সুতরাং আমাদেরকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? এক নাম্বার নির্দেশ হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, দাসত্ব গোলামি করা যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব গোলামি করার নামই হচ্ছে শিরক। জোরে বলেন কি? শিরক। যেহেতু সময় শেষের দিকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে মনে করা, অন্য কাউকে কারো ইবাদত করা, দাসত্ব করা, গোলামি করাই হচ্ছে শিরক। আর যারা শিরক করবে, এটা মহা বড় একটা জুলুম। এই জুলুম এতটাই অপরাধ, যতগুলো কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে, তার মধ্যে ফার্স্ট এবং প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ পাকের সঙ্গে শিরক করা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আমাদেরকে জানালেন, হে আমার বান্দারা,
শুনে নাও, শুনে নাও, যদি তোমরা আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা, দেখা করাটাকে মনে করে থাকো, পছন্দ করে থাকো, আমরা সবাই আল্লাহর সঙ্গে দেখা করতে রাজি আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? হাত তুলি তো কারা কারা দেখা করব না? তার মানে দেখেন কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। কেউ যে নাই, আল্লাহর সঙ্গে দেখা করতে রাজি নাই এমন কেউ নাই। কারণ আমরা তো সে আল্লাহর জন্যই কাজ করছি। জোরে বলেন ঠিক কিনা? সে আল্লাহ আমাদেরকে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যদি তোমরা আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাও, কথা বলতে চাও, সাক্ষাৎ করতে চাও, তাহলে পারে ফালইয়ামাল আমালান সালিহা, আল্লাহু আকবার, তাহলে ভালো কাজ, নেক কাজ, সৎ কাজগুলো বেশি বেশি করো, সৎ কাজ করো, নেক কাজগুলো করো। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমি আল্লাহর সঙ্গে, আমি রবের সঙ্গে কারো অংশীদার বানায় না। যদি আমি আল্লাহর সঙ্গে দেখা করা, সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করো, তাহলে ভালো কাজ করবে। দ্বিতীয় নম্বর যে কাজটি করবে, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে শিরিক স্থাপন করবে না, অংশীদার সাব্যস্ত করবে না। কারণ আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, আমি আল্লাহ যা খুশি তাই করতে পারি। আমি রাতকে রাত বানাই, দিনকে দিন বানাই। আলো অন্ধকারের মালিক আমি, অন্ধকারের মালিক যেমন আমি, সূর্যের মালিক আমি, চন্দ্রের মালিক আমি, গ্রহরাজি, নক্ষত্ররাজি সব কিছু বানিয়েছেন। জোরে বলেন কে? সুতরাং আল্লাহ ছাড়া কাউকে ডাকো না, আমি আল্লাহর জায়গায় কাউকে স্থান দিও না। যদি দাও তাহলে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ তো করতে পারবে না, বরং পক্ষান্তরে তোমাদের স্থানটা হবে জাহান্নাম। জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। যদি আমরা আল্লাহ পাকের সাথে শিরক না করি, নেক কাজ করি, আল্লাহ আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আগামী দিন আল্লাহ পাকের যে 14টি শেখানো, দুনিয়ার কোন ব্যক্তির মূলনীতি এই 14টি নয়, এই 14টি মূলনীতির উপরে আমরা আলোচনা শুনছি। তার প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদতের সাথে আর কাউকে শরীক স্থাপন করা যাবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দাসত্ব এবং গোলামি করতে হবে, তারও ইবাদত করতে হবে। আগামী দিন বাকি আলোচনা করার নিয়ত করে আজকের মতো সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে তার ইবাদত এবং গোলামি করার তৌফিক দান করুন, বলেন আমিন।